আপনারা জানেন যে বাংলাদেশ একটা দীর্ঘ সংগ্রাম লড়াই করে একটা ফাঁসিবাদীর হাত থেকে আপাতত আমরা মুক্তি পেয়েছি এবং একটা সুযোগ সৃষ্টি হয়েছে এখানে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আওয়ামী লীগ দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমি বরাবরই একটা কথা বলতাম যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আমি জানি না এখানে কোন কোন দলের লোক আছে, আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে যখনই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখনই সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং আপনি জানেন, অনেক পুরনো লোক যারা আছে তারা জানেন 1975 সালে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বাকশাল। পরবর্তীকালে আবার এইবার যখন আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসলো, আসার পরে থেকে এক এক করে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করলো, তাই না? আপনারা কেউ কোনো কথা বলতে পারতেন? ইলেকশনের উপর তো একটাও ঠিক হয় নাই, সব নিয়ে চলে গেছে জোর করে, লুট করে, তাই না? তারপরে যেগুলো যে কয়েকজন বিরোধী দলের হলো, অর্থাৎ বিএনপির হলো বা জামাত ইসলামের হলো বা অন্যান্য কোনো দলগুলোর হলো, সেগুলোকে আবার ওই আপনার মন্ত্রণালয় থেকে আপনার বাতিল করে দিচ্ছিল, বরখাস্ত আছে না, এটা করছে না? আমার কাছে এখনও ফাইল আছে আপনার চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য, বরখাস্ত করার জন্য। আমরা একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না, কারণ তিনি জনগণের প্রতিনিধি। আগে প্রমাণিত হতে হবে যে তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্রাইম করেছেন বা আইন ভঙ্গ করেছেন, শুধুমাত্র তাহলেই সেটা করা যেতে পারে, তাছাড়া করা উচিত হবে না। আমরা চেষ্টা করছি যাতে করে সেই আইনটাকে আমরা ঠিকমতো আনতে পারি, যাতে করে সহজেই আপনাদের জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা না যায়। আপনাদের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে, আপনাদের এক বক্তা এখানে বলেছেন যে আপনাদের সম্পর্কে অনেকে অভিযোগ করে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বা সরকারের বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের কাছে যে বরাদ্দ যায়, জনগণকে দেওয়ার জন্য ত্রাণ বরাদ্দ যায়, সেটা যেন আপনার সঠিকভাবে বিধি বন্টন হয়। গরিব মানুষের হক, সে হক যেন নষ্ট না হয়, তাই না? এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব বেশি করে দেখা উচিত। দুই একজনের জন্য আপনাদের সামগ্রিকভাবে আপনাদের সুনাম নষ্ট না হয়, এই কথাটা মনে রাখতে হবে। যে আপনাদেরকে একটা আন্দোলনের মতো করেই সেটা করতে হবে। আপনাদের অত্যন্ত সত্য কথা যে আপনাদের যে ভাতা দেওয়া হয়, সেই ভাতা অতি সামান্য। আমি নিজে পৌরসভার, আমাদের সময় ছিল পৌরসভার চেয়ারম্যান, আমি প্রায় 1988 সালে থাকলো পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি সেই জন্যই জানি আপনাদের বিষয়গুলো, সমস্যাগুলো। আমি ওই জন্যই বলি যে আমি একদম মাঠের রাজনীতি, মাঠ থেকে উঠে এসেছি, আমি আপনার উপর থেকে আসিনি। আমি পৌরসভার চেয়ারম্যান করেছি, তারপরে আপনার নির্বাচন করেছি, নির্বাচন করে আমি এসেছি। আমার পারিবারিকভাবে আমার বাবা 25 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমার ছোটো ভাই, সেও আপনার পৌরসভা নির্বাচন করেছে। এখানে আমার ছাত্র অনেকেই আছে। আমি বহুদিন শিক্ষকতা করেছি। আমাদের এখানে যে আপনাদের আজকে সভাপতিত্ব করছে পয়গাম সাহেব, আন্নু সাহেব, আরও অনেকে এখানে আছে যারা চেয়ারম্যান নির্বাচন করেছে, এরা কিন্তু অনেকেই আমার ছাত্র। আমি কলেজে অনেকদিন অধ্যাপনা করেছি। সুতরাং আমার কিন্তু আপনাদের সঙ্গে, তৃণমূল মানুষের সঙ্গে তাদের সমস্যাগুলো আমি বুঝি বলেই আমি কিন্তু আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আমি আপনাদেরকে একটু বলছি যে আমি এই ভাতার ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তার কর্মচারীর কথা বলবো, এবং এটা যেন একটা সম্মানজনক জায়গায় আনা যায় সেই চেষ্টাটা আমি অবশ্যই করবো।